প্রত্যেকবারের মতো এবারও আমি নর্থ বেঙ্গল সফরে বেরিয়ে পড়েছি। তবে অন্যবার আমি সেপ্টেম্বর মাসে আসি নর্থ বেঙ্গল প্রত্যেক বছর। তো এবছর যেহেতু সেপ্টেম্বরে দুর্গাপুজো ছিল 2025-এ, সেজন্য সেপ্টেম্বরে না এসে অক্টোবরের 31-এ টিকিট কেটেছিলাম। হামসফর এক্সপ্রেসে টিকিট পেয়েছি। তো এবার যাচ্ছি কার্শিয়াং। গত দুবার কালিম্পং গিয়েছিলাম, তার মধ্যে একবার কালিম্পংয়ের একটা অফবিট জায়গা বারমেকে গিয়েছিলাম। তো এবার কার্শিয়াং প্রপার টাউনেই যাচ্ছি। আর আমার থাকার জায়গা ঠিক হয়েছে ডাউহিলেতেই একটি হোমস্টেতে। তো হোমস্টের ব্যাপারে পরে বলছি, বা হোমস্টের ভিডিও পরে দেখাচ্ছি। এখন রাস্তাটা দেখাচ্ছি। এনজেপি যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, যেমন হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস আছে, তাছাড়া শিয়ালদা থেকে পদাতিক আছে, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, আর রাত্রি 11:40 ছাড়ে হচ্ছে হামসফর এক্সপ্রেস। তো আমি এবার ওই ট্রেনটা চয়েস করেছিলাম। ভালোই, মোটামুটি 10:15-20 এনজেপি পৌঁছে দেয়, খুব একটা লেট করেনি। আর সফরটা ভালোই হয়েছে। যেহেতু যে কোনো সময় সফরের ছবি তুলতে আমি খুব ভালোবাসি, ভিডিও করতে, সেই কারণে সফরের ভিডিও করেছি। আর পরে আমি আরও ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি যে কোথায় ছিলাম বা কিভাবে ছিলাম বা কী কী সাইট সিইং করেছি, সেগুলো পরে আসছে ভিডিওতে ক্রমশ। এটা 2 নভেম্বর, অর্থাৎ পরের দিনের সকালের চিত্র। পরে রাতভর বৃষ্টি হয়ে সকালবেলা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, একটু রোদও উঠলো ঘন্টা দেড়েকের জন্য। তবে মেঘগুলো যথারীতি রয়ে গেছে পাহাড়ের খাদগুলোকে ঘিরে। আর যেটা কাঞ্চনজঙ্ঘার ভিউ, সেটা তো পাইনি, তার কারণ মেঘগুলো কাঞ্চনজঙ্ঘাকেও ঢেকে রেখেছে। যাই হোক, আমার হোমস্টে যেটা হোয়াইট সি, যেটা ডাউহিল পোস্ট অফিসের উল্টো দিকে ডাউহিল রোডেতেই, সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হোমস্টের ওনার হচ্ছে নীরজজি, যথেষ্ট ভালো। উনি ওনার পরিবার নিয়ে দোতলায় থাকেন। আর এই 3তলার এই টেরেসের রুমটা আমি পেয়েছিলাম। আর টেরেস গার্ডেনটাও খুব সুন্দর। খুব যত্ন করে এরা গাছপালা লাগান এবং সেগুলোকে মানে মেনটেন করেন। কিছু কিছু ইনডোর প্লান্টও এনারা মানে রাখেন আর কি, ঘর সাজানোর জন্য। তো এনাদের পাহাড়িয়াদের এমনিতে খুব স্ট্রাগলিং লাইফ, সবসময় ওয়েদারের সাথে ফাইট করতে হয়, কিন্তু তা সত্ত্বেও যে সন্ধ্যের পরে এরা গান বাজনা করেন গিটার বাজিয়ে, বা এরা সবসময় হাসি মুখে অতিথিদের মানে করেন, হসপিটালিটি দেখান। এই জিনিসগুলো খুব ভালো লাগে, এদের থেকে শেখার মতো। আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই এই হোমস্টেটা চালাচ্ছেন, এবং পাহাড়িয়ারা এই ধরনেরই অ্যাডজাস্টিভ হন। স্বামী স্ত্রী দুজনে মিলেই কোনো একটা ভেঞ্চারকে জয়েন্টলি চালান, এটা আমার খুব ভালো লাগে। আর গাছ তো আমি চিরকালই ভালোবাসি, বিশেষ করে অর্কিডের জন্য এই সমস্ত পাহাড়ি এলাকাগুলো বিখ্যাত। তো এখানে নানা ধরনের অর্কিড এবং ইনডোর প্লান্টস এগুলো দেখেছি, তাই জন্য আমি এগুলোর ভালো করে ছবি তুলেছি। তো আপনারা এই হোমস্টেটায় থাকতে পারেন, খুব ভালো। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে ক্যাফে দি সেন্ট্রাল, একটা ব্রিটিশ টাইমের ক্যাফে দি সেন্ট্রাল ইন্টেরিয়ার, যেটা কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে। খুব সুন্দর একটা ক্যাফে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখানে মোমো খেয়েছি আমি। পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে আলোকমালায় সজ্জিত নিচে পাহাড়ি বস্তি, মোস্টলি নেপাল এরিয়া এটা, পানি ট্যাঙ্কি এবং মিরিক। ভিক্টোরিয়া গার্লস স্কুল আর ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মাঝখানে যে রাস্তাটা, যেটাকে ডেথ রোড বলা হয়, তো সেটার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এখানে কাঠ চেরাই কল আছে, কাঠ চেরাই এখানে হয়, পাইন গাছের কাঠ চেরাই হয়। আর এটা হচ্ছে একটা ইকো ট্যুরিজম পার্ক বলা যেতে পারে। এখানে দিনের বেলাতে গেলেও মোটামুটি ফাঁকা থাকলে গা ছমছমে একটা ভাব আসে। তবে ওই ডেথ রোড সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো দেখেছিলাম বা পড়েছিলাম, সেগুলো আমি কিছুই দেখতে পাইনি। জানি না দিনের বেলা গেছি বলে কিনা, না আমাকে ভূত দেখা দিতে চায় না বলে। তবে খুব এনজয় করেছি, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা একটা খুব ঠান্ডা, একটা শান্ত স্নিগ্ধ ভাব আছে। আর এখানে যেটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে 3তলা 4তলা বাড়ির সমান বড় বড় উঁচু পাইন গাছ, যেগুলো বহুদিন ধরে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে পুরো ময়েশ্চারে ঢেকে গেছে, মস হয়ে গেছে গায়েতে। সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর তার মাঝখান দিয়ে যখন হাঁটি, তখন মনে হয় যেন
প্রকৃতি আমাকে আপন করে নিচ্ছে। তো ইকো ট্যুরিজম পাইন ফরেস্ট, এটার একটা বোর্ডও রয়েছে এটার। তো এই জায়গাটাই আর কি পৃথিবী বিখ্যাত একটা হন্টেড প্লেস। কিন্তু দিনের বেলা তো এখানে হন্টেড কিছুই লাগলো না, জানি না রাত্রে কি লাগবে। তবে রাত্রে যাওয়ার দুঃসাহস আমি করিনি। তো ভালো লেগেছে আমার জায়গাটা। এটা হচ্ছে ডাউহিল এরিয়াতে। তো আমি ছিলামও ডাউহিল এরিয়াতেই, খানিকটা পায়ে হেঁটেই এই জায়গাটায় যেতে পেরেছি। এর জন্য কোনো যানবাহন আমার প্রয়োজন হয়নি। খুবই ভালো লেগেছে, জায়গাটা এনজয় করেছি। আর বৃষ্টি তো 3 দিন ধরে হয়েছে, সেজন্য যেখানে সেখানে জল জমে রয়েছে। এই জায়গাটায় পুরো দিনের মধ্যে অর্ধেক দিন এখানে ঘুরে ফিরে কাটিয়ে দেওয়া যায়। এখানে একটা খুব সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, একটা ফরেস্ট মিউজিয়ামও আছে। সেটার জন্য খানিকটা উঠে যেতে হয়, একটা টিকিট কাটতে হয়, 20 টাকার টিকিট কেটে উঠে পাহাড়ে অনেকটা উপরে চড়ে যেতে হয়।